শিল্প তাহলে প্রকৃতির কপি নয়। প্রকৃতির কপি করলে আপনি সেই ধরুন একটা 15-20 একটা কাগজি শিটে একটা ল্যান্ডস্কেপের ছবি জল রং দিয়ে আঁকলেন। আপনি একটা প্রথম কথা হচ্ছে বিক্রির জায়গা নেই, এবং লোকে দেখে বলবে বাহ দারুণ এঁকেছেন তো, কিন্তু আপনার এই দারুণ এঁকেছেন তাতে কি আপনার পেট ভরবে কিনা? পেট ভরবে না। এটা যদি বিক্রি হয়, আপনার দিনের পয়সাটা বা মাসের পয়সাটা বা বছরের পয়সাটা যদি ওঠে, তাহলে ঠিক আছে। এই হচ্ছে আমাদের জীবনের বৃত্ত। তো সেখানে আমরা যারা বেকার তো আমরা প্রচুর রয়েছি, কিন্তু আমাদের প্রথম টার্গেট থাকে ছবিটা যা আঁকছি তা অর্থবহ হলো কিনা এবং বিক্রি হলো কিনা। তো ওই রকম একটা জায়গা থেকে আমরা প্রথমেই খুব ভয় হয়ে যায় যে এই ছবিটা এই ধরনের কাজ করলে আমার এটা বিক্রি হবে না। যদি বিক্রি না হয় তাহলে আমি আঁকবো না, ঠিক আছে? তো এরকমভাবে আমরা দেখি। তো এখান থেকে এরকম একটা পরিস্থিতি থেকে শিল্পটা সৃষ্টির জন্য মানে আমার একটা আইডিয়া মাথায় আসলো, যে আইডিয়াটা কোনোদিন অন্য কেউ জানে না। কিংবা আমি একটা বিদেশে গেছিলাম, বিদেশে একটা আইডিয়া দেখেছি, দারুণ লেগেছে, সেটাকে আমি আমার দেশে এনে মানুষকে দিতে চাই এবং আনন্দ দিতে চাই, বা মানুষের মধ্যে একটা কাজ হোক, মানুষের মধ্যে উৎফুল্ল বা অনুপ্রেরণা হোক, একটা সুন্দর জিনিস আমি দিতে চাই। তাহলে আমাকে হবে না, এটা আমাকে ব্যালেন্স করে চলতে হবে। মানে কদ্দূর আমি আমার পেটের জন্য করছি আর কদ্দূর আমি আমার নিজস্ব ভাবনার জন্য করছি। তবে নিশ্চিন্ত থাকুন, 100 জন মানুষের মধ্যে দেখা গেছে প্রায় 90 জন মানুষ বোধ বুদ্ধি নেই এবং বোধ বুদ্ধির চর্চা করে না। বোধ বুদ্ধি নেই না, না, আমাদের এখানে যথেষ্ট গ্রে ম্যাটার রয়েছে, ঘিলু রয়েছে, সেটাকে যে একটুখানি নেড়ে চেড়ে যে একটা ঠিকঠাকভাবে ঝেড়ে পুছে কাজের মতো করে রাখা, সেটা কেউ করে না, প্রায় 90% মতোই ধরে নিন। তো ওই রকম একটা যে পরিস্থিতি থেকে তা আমরা অনেকেই বোকার মতো হয়ে থাকি আর কি। এবং ও বলল দেখা দেখি ও একটা কাজ করেছে, 5,000 টাকা বিক্রি করেছে, ও ওইরকম আমিও করতে পারি, করে আমিও ওরকম মতো কপির কাছাকাছি হোক বা ওর মধ্যে থেকে একটু অনুপ্রেরণা নিয়ে একটু এদিক ওদিক করে আমিও চাইছি যে বিক্রি করতে, কিন্তু আমারটা আর বিক্রি হচ্ছে না, আমি 2 দিন পরে ফেল হয়ে যাচ্ছি। তাহলে কি করতে হবে? তাহলে সৃষ্টিটা কোথা থেকে আসবে আর আমার পেটটাই বাঁচবে কি করে? পিকাসো বা তৎকালীন পিরিয়ডে এই বিংশ শতাব্দীর গোড়ার দিকে একটা জিনিস অনেক আর্টিস্টরা বলেছেন, অনেক সাহিত্যিকরা বলেছেন, যার মর্ম হলো আমরা যা দেখছি তা আমরা আঁকি না, আমরা যা জানি তা আমরা আঁকি। মানে পুরোপুরি গ্রাউন্ডটা পাল্টে গেল। আগে ছিল প্রকৃতিকে কপি করা, আর এখন হচ্ছে কি প্রকৃতিকে তো আমরা চোখে দেখছি, এটা তো ফটোগ্রাফে এনে করে দিচ্ছে বা অন্য যন্ত্র এসে করে দিচ্ছে, তা আমরা ওটাকে কেন করতে যাব? আমি একটা পরিশ্রম করে 5,000 টাকা দিয়ে আমি একটা ছবি বিক্রি করতে পারবো না একটা প্রকৃতিকে কপি করে, কিন্তু একটা ফটোগ্রাফ 5 টাকা দিয়ে এটা ফিনিশ করে দিচ্ছে। তো তার ডিমান্ডটার মধ্যে আমি কেন প্রতিযোগিতায় যাব? আমি যাবই না। তো আমি যা জানি সেটা কিন্তু কোনো যন্ত্র আর বার করতে পারবে না। আমি কি জানি, এখানে হয়েছে বড় কথা। তো আমি যা জানি তা যদি আমি আঁকি, তা যদি আমি নাটক করি, তা যদি আমি কবিতার মধ্যে দিই, তাহলে লোকের একটা আগ্রহ হতে পারে যদি ওটার মধ্যে অর্থবহ কিছু থাকে। তো ওই অর্থবহ কিছু দিতে গেলে আপনাকে কিন্তু
এই জায়গাতে আসতে হবে। আপনি যা জানেন আর আপনি যা দেখেন না, যা লোকে দেখে না, সেই জিনিস আপনি করবেন। তাহলে কি দাঁড়ালো কথাটা? মানে আপনি যা জানেন, যে আইডিয়াটা আপনার মাথায় আসলো, যে মনের মধ্যে একটা বিক্রিয়া তৈরি হলো, আমরা সবসময় আমাদের মনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মতো বিক্রিয়া হতে থাকে। আমরা রাস্তায় বেরোই, একটা মারপিট দেখলাম, তাতে একটা বিক্রিয়া হলো। আমরা দেখলাম বাজারে গেলাম, গিয়ে দেখি বাজারের জিনিসপত্রের দাম চড়ে গেল, তার মধ্যে থেকে আমাদের একটা মানসিক বিক্রিয়া শুরু হলো। আমরা শুনলাম রাজনৈতিক ডামাডোল চলছে, তার থেকে আমাদের একটা বিক্রিয়া চলে আসলো। এই যে নানান রকম ভাবে আমাদের মধ্যে, মনের মধ্যে সবসময় ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, তার একটা প্রতিফলন সেই সময়ের মধ্য থেকে আপনি যদি দেন, আঁকতে পারেন, তাহলে আপনি কন্টেম্পোরারি। কিন্তু আপনার ছবিটা দেখে মনে হবে যে আপনি 2025 সালে বসে এই ছবিটা এঁকেছেন, তাহলে এটা একটা ডকুমেন্টেশন হবে। তাহলে ভাবুন যে ডকুমেন্টেশন করতে গেলে তাহলে আপনাকে এই জিনিসটা ভাবতে হচ্ছে, যে জিনিসটা 2000 সালের আগে ছিল না, 2025 সালে এটা পরিষ্কার হয়ে গেছে এই জিনিসটা। তাহলে একটা মাইলস্টোন 2025 সালে আপনার ছবি থেকে পাওয়া গেল, মানে আপনি কন্টেম্পোরারি আর্টিস্ট হয়ে গেলেন, এই সময়ের আর্টিস্ট হয়ে গেলেন। এই সময়ের আর্টিস্ট যদি হতে পারেন, আর এটা যদি আপনার একান্ত মৌলিক চিন্তার ফসল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে একবার প্রদর্শন করলে, মানে এক্সিবিশন করলে বা পাবলিকের কাছে নিয়ে গেলে একবার কিংবা দুবার, তাহলে কিন্তু দেশ বিদেশের লোকেরা কারো না কারোর চোখ থেকে আপনার ছবিটা কিন্তু কালেক্ট করতে আসবে, মানে সংগ্রাহক আসবে সংগ্রহ করতে। এই নিয়ে বাজারে বার্গেনিং করে কেউ আপনার ছবিটা কিনতে আসবে এরকম না, আপনি জানবেনও না। এবং সেই ছবির মধ্যে কোনো রকম বাণিজ্যিক কোনো কিছু নাও থাকতে পারে, বা অর্থ মানে খুব দুর্দান্ত বিষয় কিছু একটা হবে, সেটাও না থাকতে পারে। অত্যন্ত কুৎসিত এবং অত্যন্ত ইগনোর করার মতো জিনিস হতে পারে। কিন্তু কালেক্টর আসলে কিন্তু আপনাকে যে পয়সা দেবে, সেই পয়সাটা কিন্তু বিশাল বড় এক পয়সা। তো আপনি, এটা একটা দিক ছবি আর্টিস্টদের, রাইটারদের, যারা ইয়ে করেন, নাটক করেন তাদের, নাচ করেন তাদের, গান করেন তাদের। আরেকটা জিনিস হলো, আমাদের চতুষ্পার্শ্বে এই এনভায়রনমেন্টটার মধ্যে বহু মানুষ থাকে, বহু মানুষের জীবনে বহু গল্প হয়। প্রত্যেকটা পরিবারে তার চলাফেরা, মিল অমিল সদস্যদের মধ্যে এরকম ঘটনা ঘটছে, এবং সেগুলোকে নিয়ে মানুষ শুনতে চায়, গল্প লেখে। তো আপনি তো আমার পার্টিকুলার জীবনটা নিয়ে লিখতে পারবেন না, কিন্তু আমার মতো পার্টিকুলার লাইফ কিন্তু আরো 5 জনের আছে। গড়ে দেখা যাবে আমরা প্রত্যেকের জীবন প্রায় একই রকম, একই সময়ে, একই পরিবেশে। তা আমরা কি করি? যা দেখি, আমার বন্ধুর থেকে গল্প শুনলাম, তার জীবনের দুঃখের কথা, আনন্দের কথা, আমার মাস্টারমশাইয়ের গল্প শুনলাম, একরকম আনন্দের কথা, দুঃখের কথা, এরকম বিভিন্ন মানুষের, যার সাথে মেলামেশা করি আমার পরিবেশের মধ্যে, তাদের বিভিন্ন মানুষের গল্প আমাদের কানে আসে। তা আমরা কি করি? যা দেখি তা বলি, কিন্তু বলাটা কিন্তু আমার মতো করে বলি। আমি সত্য কথা বলছি, যা বলি এই ঘটনা, এগুলো সত্য, কিন্তু কারোর পার্টিকুলার লাইফের থেকে নেওয়া না। এটাকে আমি আমার মতো করে উপস্থাপনা করছি।
কোথাও বাদ দিচ্ছি, কোথাও ঢোকাচ্ছি, কোথাও মানুষকে আনন্দ দেওয়ার জন্য এর মধ্যে মশলা ঢোকাচ্ছি, কোথাও দুঃখ দেওয়ার জন্য এর মধ্যে দুঃখের মশলা ঢোকাচ্ছি, করে আমি একটা কিছু বানালাম। বানিয়ে যখন আপনার কাছে প্রেজেন্টেশন করলাম, আপনার সেইভাবে রিয়াকশন হতে পারে, এবং রিয়াকশনটা আমি আপনাকে তৈরি করে দিচ্ছি। আমি মনে করছি যে আপনাকে ওই পার্টিকুলার বিষয়টার উপর কনসেন্ট্রেট করা দরকার, এটা আমার ফোকাল পয়েন্ট। তো ফলত আমি যখন জিনিসটা বানাচ্ছি, যখন চিত্রনাট্য যে সিরিয়াল হয়, সিরিয়ালগুলির মধ্যে কি হয় যে ফোকাল পয়েন্টটা থাকে যে লোকটা ইনভেস্ট করছে তার মানিটা ফেরত যেতে যায়। তো টাকাটা ফেরত যেতে গেলে মানে সেই টাকা ইনভেস্ট করছে, একটা ব্যবসা করছে, যে টাকাটা আবার দ্বিগুণ তিনগুণ করে ফিরিয়ে আনার জন্য মানুষ কি চায় সেটা সে সার্ভে করে নিয়ে সেই ফোকাল পয়েন্টের মধ্যে ওই তার চিত্রনাট্যের মধ্যে সিরিয়ালের মধ্যে ওটা ঢুকিয়ে দিয়েছে। ফলত মানুষ ওইভাবে এটা দেখে তার টিকিট কেটে হোক করে হোক, ফলত ওটা ভালো চলছে এবং ফলত সেখান থেকে টাকাটা হয়। ঠিক ছবি আঁকা হ্যানত্যান সমস্ত কিছুর মধ্যে ওইটাই, যে আপনি চাইছেন দেশের মধ্যে একটা বিপ্লব হোক, বিপ্লব হলে আপনার ছবির মধ্যে কন্টেন্টটা বিপ্লবের মধ্যে ফোকাল পয়েন্টটা থাকা উচিত, তাহলে লোকে অনুপ্রাণিত হবে বিপ্লবের জন্য। মানে আপনি আপনার চোখ দিয়ে মানুষকে ম্যানিপুলেট করছেন। ছবি হচ্ছে একটা বড় ম্যানিপুলেটর, একটা প্রপাগান্ডা। যে কোনো আর্ট একটা প্রপাগান্ডা, একটা ম্যানিপুলেটর। তো এই যে জায়গাটা, এটাও কিন্তু সৃষ্টির একটা পার্ট। তো বুঝতে পারছেন মানে সৃষ্টিটা করতে গেলে কত কিছু সমস্যা তৈরি হতে পারে, বা কত কিছু আপনার জানতে হতে পারে, বা কত কিছু আপনাকে বুঝতে হতে পারে, কত কিছু ব্যালেন্স করতে হতে পারে, এবং আপনার একটা ইউনিক স্টাইল থাকতে হবে, যে স্টাইলে আপনি যখন প্রেজেন্টেশন করবেন লোকে আপনাকে ভালো করে চিনতে পারে, বুঝতে পারে, এবং আপনার সেইভাবে কেরিয়ারটা তৈরি হতে পারে। তো সৃষ্টি খুব সহজ কথা না। এই দেখলাম একজন লোককে বসিয়ে রাখলাম, বসিয়ে তার ছবিটা আঁকলাম, এটা হচ্ছে কি 2-5 বছর যে কোনো মানুষ প্র্যাকটিস করলে পারে। সে যদি কোনো মানুষের অধীনে 5-6 বছর ওই একটু করে ক্লাস করে তাহলেও পারে, আর না করলে সে নিজে যদি প্র্যাকটিস করে তাহলেও সে পারে। যেমন হেনরি রুসো প্রায় 50 বছর কাছাকাছি, আমি একজাক্টলি আমার একটু মনে হতে পারে না, কিন্তু তিনি তার মতো করে ছবি এঁকে বিশ্ববিখ্যাত। তো এরকম আর কি স্কিল আর এই কপি করা, এটার মধ্যে কোনো কিছু নেই, দাম নেই। দাম হচ্ছে সেটা যেটা আপনার মগজ থেকে বেরোচ্ছে। মগজ থেকে বেরোতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন বুদ্ধিধর। তো বুদ্ধিধর কথাটার মধ্যে অনেক কিছু ব্যাপৃত আছে। তা আপনার বুদ্ধি বাড়াবার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে মেসিভ পড়াশুনো করতে হবে, বিস্তৃত পড়াশুনো করতে হবে, বিস্তৃত দেখতে হবে, এবং তার দেখা না সাথে সাথে নোট করতে হবে, এবং নোটগুলো আদৌ ভবিষ্যতে কাজে লাগবে কি লাগবে তা না, নোট আপনাকে করতে হবে। হয়তো কাজেও লাগতে পারে, নাও লাগতে পারে, আপনি ভুলে ফেলেও দিতে পারেন কখনো কোনো সময়, কিন্তু স্টাডি অ্যান্ড নোট লেখা এবং তার সাথে সাথে চর্চা, এগুলো করে আপনার বুদ্ধি হতে পারে। অনেকে বই টই পড়ে না, বই জার্নাল এসব পড়ে না, তো সেই লোকটা কিভাবে সৃষ্টি করবে অন্তত এই 2025 সালে এসে? সেই লোকটা দ্বারা কোনদিনও হবে না, এবং হবে না, একদম সত্যি কথা। আচ্ছা, এবার বুঝতে পারছেন সৃষ্টি কাকে বলে? সৃষ্টি হয়েছে মৌলিক জিনিস, এবং মৌলিক জিনিস এটা
মাথার মধ্যে রেডিমেড একটা স্টোরেজ, একটা ভান্ডার থাকে না, যেখান থেকে আপনি একটা দুটো করে ডিমের মতো পেরে পেরে যাবেন। আপনার মগজটা হচ্ছে জাস্ট একটা পাত্র মতো ধরে নিন। তা আপনাকে বাইরে থেকে আহরণ করে এনে এখানে রাখবেন, রেখে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে আপনার মতো করে দেবেন। এরকমভাবে যদি আপনি 100 জায়গা থেকে নিয়ে এসে আপনার মগজে দিতে পারেন, তাহলে মগজটা অনেকটা সমৃদ্ধ হবে। 1000টা জায়গার থেকে এনে যদি আপনার মগজ দিতে পারেন, তাহলে আরো সমৃদ্ধ হবে। লাখো জায়গা থেকে এনে যদি দিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। তো শূন্য থেকে সৃষ্টি হয় না, সৃষ্টির জন্য লাগে বোধ, বুদ্ধি, জ্ঞান, সমস্ত কিছু, অনেক কিছু ক্রাইটেরিয়া। সেগুলো রাস্তায় নামলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করে গন্তব্যস্থলে আপনি পৌঁছবেন। তার আগে তো আপনি পারবেন না। রাস্তার না নেমে বাড়ি থেকে আপনি সব কিছু ভাবতে পারবেন না। আপনি হয়তো একটা খসড়া করতে পারেন, কিন্তু খসড়াটার সাথে নাও মিলতে পারে। তো কাজ করতে 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 এগুন। তারপরে আমি আরো স্পেসিফিকভাবে আপনাদের দুই একটা টিপস দিচ্ছি। এই একটা ছবি, একটা ফটোগ্রাফ ল্যান্ডের। এই ছবিটা এরকম ধরনের একটা ছবি একজন লোক আঁকলেন। সেই লোকের জল রং দিয়ে হোক, তেল রং দিয়ে হোক, উনি আঁকলেন। তো এটা হচ্ছে কি, তিনি নেচার থেকে কপি করেছেন। তো আরেকটা হয়েছে কি, এই যে ছবিটা দেখছেন, সেই ছবিটা হলো শিল্পী যা দেখলেন সত্যি এরকমই থাকে দেখলেন, কিন্তু এটা তিনি তার মতো করে বানালেন। এই বানানোটার মধ্যে অনেক কিছু নির্ভর করে। একটা ছবি আঁকার মধ্যে প্রথমটা হচ্ছে ফোকাল পয়েন্টটা কোথায় থাকে, তারপরে হচ্ছে কি তার যে একটা প্যাটার্ন থাকে, ডিজাইন করা থাকে, ডিজাইন বা প্যাটার্ন, একটা নকশা থাকে, যে নকশাটা সুন্দর ইউনিক হয়। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বস্তু তার একটা ইউনিক একটা ফর্ম তৈরি করে দিয়েছেন, এটা একটা স্টাইলে করেছেন, একদম নেচার থেকে না। নেচারে একরকম দেখা যায় আর তিনি একরকম করেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন এটা পাখি, এটা গাছ, এটা অমুক তমুক, এগুলো আপনি বুঝতে পারছেন, এবং সেটা দেখতে আরো বেশ মজাদার লাগছে। আরেকটা জিনিস হয়েছে আপনার কল্পনা। আপনি কাজ করতে গিয়ে কিছু হিউমার তৈরি করলেন, রস তৈরি করলেন, আনন্দের, মজার, দুঃখের, সুখের, প্রণয়ের, এই ধরনের অনেক রস তৈরি করতে হবে, এবং সেগুলোর মধ্যে আপনার কল্পনা করার প্রবণতা কতটুকু আছে সেটার উপর নির্ভর করে। তো কল্পনা কিন্তু আরেকটা জিনিস, মানে এমন জিনিস, যে জিনিস মানুষকে তাক লাগিয়ে দেয়। মানুষকে তাক না লাগালে আপনার ছবির দিকে তো কেউ তাকাবে না, তাই না? তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি দেখলেন যে সৃষ্টিটা কোত্থেকে হচ্ছে। নেচার দেখলেন, একজন আর্টিস্ট দেখলেন, সে কপি করেছে, আর্টিস্ট অবিকল নেচারের মতো। আরেকজনকে দেখলেন, তিনি তার মতো করে প্রেজেন্টেশন করেছেন এবং তার মধ্যে রস সঞ্চার করেছেন, তার কল্পনা শক্তি বুঝলেন। তো এগুলো হচ্ছে বেসিক। এটাকে যদি না করতে পারেন, তাহলে আপনি সৃজনশীল কাজ করতে পারলেন না এবং আপনি আর্টিস্ট হলেন না।